হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দ্য বেঙ্গলি বেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ যে ব্লগটি দেখবেন সেটা মূলত একটি ঘুরতে যাওয়ার ব্লগ। তো গত সপ্তাহে আমরা গেছিলাম হুগলির বেদাম বলে একটা হোটেল রিসর্টে। হুগলির ওই সুগন্ধা মোড় থেকে 15 থেকে 20 মিনিট মতো লাগে। তো এখন আমাদের যাওয়ার পথটা আমি আপনাদের দেখাই। দুধারে শুধু আম গাছ আর কলা গাছ। গাড়ি করে যাওয়ার পথে দেখছি রাস্তার উপর প্রচুর আম পড়ে। তো আমরা চলে এসেছি এখন বেদামের এই বাইরের লুকটা ঠিক এরকম সামনে থেকে দেখতে লাগছে, পুরো একটা পুরনো রাজবাড়ির মতো। চলুন এবার ভেতরে ঢোকা যাক। গেটের মুখেই দেখুন দুপাশে দুটো হাতি, এবং এদের এখানে সিকিউরিটি যথেষ্ট কড়াকড়ি, কারণ ভেতরে ঢুকিয়ে দেখতে পেলাম 2-3 জন বাউন্সার রয়েছে। শুধু আমরা আসিনি, আমাদের সাথে আরেকটা ফ্যামিলিও এসছে, আরও কিছু ফ্যামিলি আসার কথা, তারা বিকেলের দিকে আসবে। তো চলুন আমরা ততক্ষণ আমাদের ঘরের দিকে যাই। এই জায়গাটার মেন অ্যাট্রাকশন যেটা, প্রচুর ওপেন স্পেস রয়েছে আর অনেকগুলো ঘর, সেগুলো মাটির বানানো। আর বাইরেটা দেখুন, সহজ পাটের সব পাতাগুলো আপনারা এখানে খুঁজে পাবেন। আর সুন্দর সুন্দর আলপনা, মাটির বাড়িতে যেরকম আলপনা দেওয়া হয় না, সেই রকম আলপনা। এই যে এই ঘরটা অলরেডি একটা ফ্যামিলি আছে, তারা আমাদের আগেই চলে এসছে। এবার আমরা আমাদের ঘরে ঢুকছি, আপনাদের ঢুকে বাকিটা দেখাচ্ছি। চলুন। এই যে আমরা আমাদের ঘরে ঢুকেছি। ঘরে ঢুকেই যেটা প্রথম চোখে পড়লো, পুরো মাটির ঘর, আর ভেতরে সুন্দর করে আলপনা দিয়ে সেটা সাজানো। মাটির ঘরে জেনারেলি আমরা এটা দেখে থাকি। এখানে দেখুন 2টো কুলো রাখা, উপরে একটা ঘন্টা। এখানে কোনো বেলের সিস্টেম নেই, আপনার ঘরে যদি কেউ আসে সে ওই তাহলে ঘন্টাটা বাজাবে। তো দারুণ ব্যাপার না? আর উপরে দেখুন সিলিংটা কতটা উঁচু, উপরে দেখালাম আমি, যেটা পুরো আর্চের মতো হয়ে আছে আর প্রচুর উঁচু। আর বেডের সামনেটাই আছে সেই পুরোনো দিনের যেরকম পাখা থাকতো, হাত পাখা বড় বড়, রাজা মহারাজদের পাখা হাওয়া করতো, সেরকম একটা পাখা আছে। সামনে টিভি, এই পাশটাতে একটা কাবার্ড, এখানে ইলেকট্রিক কেটল, গ্লাস, কাপ সব আছে। কাবার্ডের মধ্যে এক্সট্রা চাদর, ব্ল্যাঙ্কেট, হেয়ার ড্রায়ার সব আছে। আর সামনে হ্যান্ডেল দুটো, খেয়াল করুন, দুটো নাচের ভঙ্গিতে নারী মূর্তি। এবার আমরা ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা ভীষণ ক্লিন। এপাশে একটা গ্লাস উইন্ডো আছে সেপারেট করা, আর এপাশে বাথটাব। বাথটাবের সাথে বাথরোবও দেওয়া আছে, টাওয়েল দেওয়া রয়েছে, 2টো সেট। এবার আমি আপনাদের দেখাবো বাইরেটা। এইটা সন্ধ্যেবেলার ভিউ। আমরা যেতে যেতে মোটামুটি 3-3:30 বেজে গেছিল, তারপরে সন্ধে হয়ে যায়। এই জায়গাটা খেলার ঘর, একটা ইনডোর গেমস রুম। বাইরের ডিজাইনগুলো একটু খেয়াল করবেন, গ্রামের বাড়িতে সুন্দর করে ওরা ডিজাইন করেছে। কোনোটা হাতে আঁকা, কোনোটা আবার মাটি দিয়ে করা। এইটা হচ্ছে সুইমিং পুল এরিয়া, ওই পাশে একটা বাচ্চাদের সুইমিং পুল আছে, আর এইটা হচ্ছে বড়দের। ডান দিকে যে ঘরগুলো দেখছেন, এখান থেকে 8টা ঘর আমরা নিয়েছিলাম, তার মধ্যে 7টা ঘর নিচে আর একটা ঘর শুধু ওপরে ছিল, এই সিঁড়ি দিয়ে উঠতে হতো। এইগুলো একটু দামি, কস্টলি। আমাদের ঘর ভাড়া পড়েছিল পার নাইট 6000 করে, কেন কি এই ঘরগুলো থেকেই পুল ভিউ সব থেকে ভালো আসে। এটা পুলের একটা সাইডের ঘরগুলো দেখালাম, পুলের অন্য সাইডে আরো ঘর আছে, সেগুলো আরেকটু কম কস্টলি, 4 থেকে 4500 মধ্যে। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর নারকেল গাছ আছে, আর মাঝখানটা জলের মধ্যে এরকম একটা স্পেস। তো চলুন একবার ওখানে গিয়ে আমরা উঠে দেখি। মাঝখানে এই ব্রিজটা ক্রস করতে হবে, আর এরকম একটা বসার জায়গা। আগেকার দিনে যেরকম একটা ছোট নাট মন্দির থাকতো, এখানে এটা জলের মধ্যে এই ব্যবস্থাটা করা হয়েছে, একটু ইউনিক। এই জলের মধ্যে আরাম করে বসে আপনারা তাকিয়ায় চারদিকটা এরকম উপভোগ করতে পারবেন। এইবারে আসি, আমরা ওখান থেকে নেমে এসেছি ব্রিজ থেকে। একটা জিনিস দেখাই, দেখুন তো এটা চিনতে পারেন কিনা। এরকম গ্রামের বাড়িতে আমরা হামেশাই দেখে থাকি ধানের গোলার মতো, যেখানে আমরা ধান জমিয়ে রাখা হয়, সেরকম একটা গোলা কনসেপ্টও রেখেছে এরা। পুরো ব্যাপারটা যাতে মনে হয় যে শহরের মধ্যে এক টুকরো গ্রাম।
কোনো কোনো জায়গায় এরকম সুন্দর ওপরে মাচা করে গাছপালা দিয়ে একটা উপরে একটা ছাউনি মতো করা হয়েছে। তো আমি আমার বরকে বললাম যে আমি একটু হেঁটে আসি, তুমি একটা ভিডিও করো। আর এই যে দেখুন এইখানে এটা পুরোটা খড় দিয়ে করা হয়েছে, একটা মানুষের মুখ বানানো হয়েছে খড় দিয়ে। এবার আমরা যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। সেই রেস্টুরেন্টটা একটা বিশাল বড় স্পেস, কিন্তু রেস্টুরেন্টে যাওয়ার আগে একবার রিসেপশন হয়ে আপনাদের ঘুরিয়ে দেখাই। এই যে দেখছেন একটা দেবী মূর্তি রয়েছে, এইখানে রোজ সন্ধেবেলা পুজো দেওয়া হয় এরকম সুন্দর করে জলের মধ্যে ফুল দিয়ে। তো আমরা চলে এসেছি এখন রেস্টুরেন্টটায়, এবং রেস্টুরেন্টে এসে যেটা আমরা এখন করব ফার্স্ট কাজ সেটা হচ্ছে বার্থডে সেলিব্রেশন। আমাদের মধ্যে একজনের আজকে বার্থডে, আর সেটাই আমরা হইচই করে সেলিব্রেট করব। দেখছেন সব কচি কাচারা, তারাই মোটামুটি ঘিরে নিয়েছে, আমাদের আর কোনো জায়গা দেয়নি। তো এখন এই চলছে কেক কাটা। মানে বেবিজরা কিন্তু আগে থেকেই লাইন দিয়ে রেখেছে যে কে কোন কেকটা খাবে, সেই মতো তাদেরকে একটু একটু করে কেটে খাওয়ানো হচ্ছে। ওদের কেক কাটা খাওয়ার পর্ব মিটলো। এইবার আমরা সব ভিড় করেছি, করে দেওয়ার মতো করে কেক কাটছি, কেটে নিজেরা খাচ্ছি। সেটাও একটা বেশ হইচই মজার ব্যাপার। এখন এখানে চলছে আমাদের হইচই আনন্দ। তার ফাঁকে একটু কিছু কথা বলি। এই রেস্টুরেন্টে কিন্তু এদের প্রচুর কিছু রেস্ট্রিকশনস আছে। আপনারা যদি কখনো রকম বার্থডে সেলিব্রেট করেন বা ছোটোখাটো ঘরোয়া কিছু পার্টি কিছু ক্লোজ লোকজনকে নিয়ে, ক্লোজ বন্ধু বান্ধবকে নিয়ে সেলিব্রেট করতে চান, তাহলে কিন্তু এরা এখানে প্রচুর রেস্ট্রিকশনস দেবে। আমাদের কেক কাটিংয়ের সময় এরা মোমবাতি জ্বালতে দিচ্ছিল না, তারপর যে বার্থডে পপার্সগুলো হয় সেটাও ওরা ইউজ করতে দেয়নি। এখানে হইচই চিল্লামিল্লি একদমই অ্যালাও না। তো কিছুটা একটু বোরিং ফিল আপনাদের দেখাচ্ছি। রেস্টুরেন্টের উপরের যে পোর্শনটা, তারপরে মাঝের পোর্শনটা, উপরের ছাদটা দেখলেন তো কত উঁচু, আর নিচের পোর্শনটা এরকম। এটা ফ্রন্ট পোর্শনটা রেস্টুরেন্টের, আর সামনে যে গ্রিন পুরো ওই ক্যাবিনেটের মতো দেখছেন, ওইখানটা সকালে ব্রেকফাস্ট সার্ভ করা হয়। আর এই যে এখানে প্রচুর চেয়ার টেবিল রাখা রয়েছে। আমরা যেহেতু অনেকজন ছিলাম তাই আমরা মধ্যিখানটা নিয়েছিলাম, অনেকগুলো চেয়ার ছিল আর লম্বা টেবিল ছিল সেখানে। এই যে লোকটা দেখলেন রেস্টুরেন্টের সামনে ঘুরছে, উনি এটা ইনচার্জ। তো উনি ভীষণ স্ট্রিক্ট। তো এবার আমরা আসি ইনডোর গেমসের সেকশনটাতে। এখানে দেখুন আমার হাজবেন্ড খেলছে বাচ্চাদের সাথে। এখানে ইনডোর গেমসের মধ্যে বেশ অনেক কিছুই আছে। দেখুন টেবিল টেনিস আছে, বিলিয়ার্ডস আছে, ক্যারাম আছে, আবার ওপাশে ব্যাডমিন্টন রাখাও ছিল। একমাত্র এই ইনডোর গেমস সেকশনটাতেই দেখলাম যে কোনো সিকিউরিটি গার্ড সেরকম বসে নেই, কিন্তু বাইরে থাকছিলেন উনি, মাঝে মাঝেই আসছিলেন, এসে কিন্তু একবার করে তারা লাগিয়ে যাচ্ছেন যে 9:30 অবধি ইনডোর গেমস খোলা থাকবে, তারপরে কিন্তু বন্ধ। ভীষণ পিসফুল একটা জায়গা হলো। এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু রেস্ট্রিকশনসগুলো ভীষণই কি বলা যায়, মানে আর কি খুবই জোরদার রেস্ট্রিকশনস। তো সেইটা একটু খারাপ লাগছিল। এখানে ফার্স্ট টাইম যেহেতু আমাদের আসা, অন্যান্য ফ্যামিলিরা আগে একবার এলো, আমাদের এটা ফার্স্ট টাইম। তো সেই জন্য একটুখানি খারাপ তো লাগছিলই যে প্রচণ্ড টাইম বাউন্ডেড, আর ঘুরতে এসে অতটা টাইম বাউন্ডেড হতেও ভালো লাগে না কারণ, অত ডিসিপ্লিনও ভালো লাগে না মানতে। তো এরা প্রচণ্ড ডিসিপ্লিন আর প্রচণ্ড কড়াকড়ি। তবে কিছু কিছু ক্ষেত্রে সার্ভিসেও খুবই ডিলেট ছিল। তো এই রিভিউগুলো আমি আপনাদের দিলাম। এবার আপনারা যদি কখনো নিজেরা যান, জানি না কি ফেস করবেন, কিন্তু আমরা এটা ফেস করেছি। এদের সার্ভিসে প্রচণ্ড ডিলেট ছিল এরা। তো এখন আমরা সব রুমে চলে এসেছি। এটা কিন্তু আমাদের ওপরের একটা রুম। প্রথমেই বলেছিলাম যে 8টা রুম বুক করা হয়েছিল, 8টা রুমের মধ্যে 7টা রুমই নিচে আর একটা রুম ছিল ওপরে। তো সেই ওপরের রুমটাতে আমরা এখন বসে আছি। এখানে এই যে এত কিছু খাবার দাবার দেখছেন ওরা টেবিলে দিয়ে গেছে রুম সার্ভিসে, এবং প্রথমে এই খাবার দাবারটা দিতে ওরা খুব একটা চাইছিল না। তো আমরা কিছুটা জোর করাতেই তারপর ওরা রুম সার্ভিসে দিয়ে যায়। এইবার আপনাদের সকালটা দেখাই। পরের দিন সকালবেলা আমরা গেছিলাম স্যাটারডে দুপুরের দিকে, এটা সানডে মর্নিং। সানডেতে তো এমনি একটা ছুটির আমেজ, তার মধ্যে এবার এতগুলো বাচ্চা কাচ্চা, তারপরে দিদি বৌদি সবাই থাকলে যা হয় আর কি। মেয়েদের মধ্যে পুলে শুধু আমি একাই নেমেছিলাম,
বাকিরা কেউ নামেনি, কারণ রেডি হতে হবে বলে। তো এরকম একটা পুল দেখলে আর নিজেদের সামনে রাখা খুব মুশকিল। তো ওই যে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের যে পুলটা রয়েছে ওপরে, ওরা ওটাতেই খেলছে আর আমরা এই নিচটাতে খেলছি। এই ছেলেটির নাম হচ্ছে সান আর এই দিদির নাম মুন। ভারী মিষ্টি না ব্যাপারটা? এই যে আমরা এবার গার্লস গ্যাং সবাই মিলে একসাথে একটু ছবি তুলি। বরের সাথে বোধহয় এই একটা ছবি আমার আছে। তো চলুন এবার সকালবেলা ঘর থেকে ভিউটা কেমন লাগে সেটা দেখাই। ঘর থেকে সুইমিং পুলের ভিউটা ভারী সুন্দর আসে। এরকম একটা কজি সোফা তো ঘরে রয়েছে, প্রত্যেকটা ঘরেই। তো সকালের আমেজে আমি এন্ট্রান্সটা একবার দেখাই, কালকে তো দেখানো হয়নি। এই পাশে ভারী সুন্দর বোগেনভেলিয়া গাছ আছে, চাপা গাছ আছে। আর এই পাশটা দিয়ে পুল সাইড দিয়ে আমাদের ঘরে ঢোকা যায়, আবার এই সাইডটা দিয়েও ঘরে ঢোকা যায়। অনেকগুলো এন্ট্রান্স আছে আর কি রুমে ঢোকার। এই সামনে একটা দেখছেন টেন্টের মতো, এইখানটা তো রাত্রিবেলা অনেকে বসে চিল করে। আমরা ঘরে ঢুকেছিলাম এই দিকটা দিয়ে, আবার পুল সাইড দিয়ে ওই পাশটা দিয়েও ঢোকা যায়। রাত্রিবেলাটা তো প্রচণ্ড নিস্তব্ধ, সকালেও ওরকম একটা পিসফুল ব্যাপার রয়েছে। কিন্তু এখানে দেখছি প্রচুর লোক, জানেন, সবাই কেউ না কেউ গাছ কাটছে, কেউ গাছের পরিষ্কার করছে, কেউ গাছে জল দিচ্ছে। এখানে এরা প্রচণ্ড গাছপালাকে খুব মেনটেন করে। তো এইটা রিসেপশন, যেটা কালকে দেখাচ্ছিলাম, যেটা সন্ধেবেলা পুজো হচ্ছিল। এখানে একটা সুন্দর দোলনা রয়েছে, চারপাশটা দেখুন প্রচুর সোফা, আর ওপরটা পুরো গম্বুজের মতো, আর মাঝখানে একটা বড় ঝাড়বাতি। প্রচুর এয়ার কুলার রাখা আছে এখানে। তো চলুন এবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছি, সানডে দুপুরবেলা এটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বেদামে যদি কখনো যান তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল। ওভারঅল পিসফুল হলেও এক্সপিরিয়েন্স 10 out of 10 দিতে পারছি না, কারণ প্রচুর রেস্ট্রিকশনস ছিল। আর ঘুরতে গিয়ে যেহেতু আগেই বললাম অত রেস্ট্রিকশনস ভালো লাগে না। এখানে যেটা খুব ভালো লাগার সেটা হচ্ছে অনেক কিছু অ্যামিনিটিস রয়েছে, জাকুজি, স্পা, সুইমিং পুল, জিম, রেস্টুরেন্ট, ইনডোর গেমস, বোনফায়ারের একটা পোর্শন রয়েছে। ইনডোর গেমসের সাথে সাথে আউটডোর গেমসেরও একটা সেকশন ছিল। তো সেই জায়গাটা আমাদের আর ভিডিও করা হয়ে ওঠেনি, কারণ খুব তাড়াহুড়া ছিলাম আর কি, বেরোতে হতো। যদি কখনো যাই তাহলে অবশ্যই আপনাদের দেখাবো। আর যদি আপনারা অলরেডি গিয়ে থাকেন বেদামে, তাহলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না যে কেমন এক্সপিরিয়েন্স আর কেমন এনজয় করেছে। আমরা এখন যাচ্ছি হুগলি সেতুর ওপর দিয়ে বাড়ি ফিরছি। কি সুন্দর দেখুন আকাশটা আজকে লাগছে, দারুণ পরিষ্কার আকাশ। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।